হ্যালো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে তুলা রাখো আমি তো বালা না বালা লয়া থাকো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে তুলা রাখো আমি তো বালা না বালা লয়া থাকো পরে দিলাম আমি বুকে তুলে নিলে বুকে তুলে নিয়ে এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে বানাইলো মোরের বৈরাগী সাদের লাউ বানাইলো মোরের বৈরাগী কবে কইছে কইছে আমারে ভরা দিতাম পড়া হ্যালো কুই এই তোরা এই এখানে তোরে বস নেবো ইন্নু মিনিট ইন্ডোমিনি কুইক হ্যাঁ আমি এহেন বই এহেন তোমার হাসিটা না তোমারে ভরা দে সারা লেগে দে ভরা দে দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দেই যখন ই ফাগ এই ফাগ হই যখন লাল বেরোই তখন ঢুকাই দিই তখন তারাইলে বালা ভরা দিছে বালা ভরা আরেকটা দিবা না আমি দিতাম আই হব আজ কি মাস্টার আইতো না আরে মাস্টার সাহেব আইবো কেমনে কে রে আরে মাস্টার সাহেব তো বাচ্চা বলতে শুনছস নাই কই মা আই হারামজাদা সাত তো পুরুষ মানুষ সারের আবার বাচ্চা হয় কেমনে আরে দূর বেটা আরে সারে বউ আরে সারে রো একই কথা ও এক কাজ কর আমরা আজকে চারজন আইতো না একটা সামষ্টিক অনুষ্ঠান করে লাই অনুষ্ঠান করে লাই। হারমোনিটা ধর হারমোনিটা ধরতাম আয়া। এই যে হারমোনিটা ধরলাম তোমার জামাই নাই আমার বউ নাই তাহলে তিনটা সংসার হইরা যায় উড়া, ওই যে আয়ো। স্যার এই কে রে স্যার 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 কি হচ্ছে স্যার একটা শান্তির অনুষ্ঠান করছিলাম স্যার পিটিয়ে তোদের পিঠে চামড়া তুলে দিব স্যার আমরা তো সংকট কিরিস করছিলাম বেয়াদব স্যার চার এখানে বস চার জন্টু আমাকে একটা পড়া দিয়েছে কি পড়া দিয়েছে দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দে যখন লাল বাইরে তখন জন্টু আমাকে পড়াটা দিছে কি পড়া দিয়েছে এই টাইপের কি বল পড়া ওই যে জন্টু আমি দাঁড়াও দাঁড়াও স্যার আমি কোথায় জন্টু কোথায় এই যে স্যার পাইছি চল দাদা এটা হলো সাধারণ জ্ঞান এটা হলো স্যার সাধারণ জ্ঞান বলো বলো সাধারণ জ্ঞান কি? এ এটা কিরম ব্যাখ্যা করো এই মেলা তাই জীবনে ছাই দিয়ে করে টিপা টিপা টিভি ব্যস্ত আছে আমি কই টিপা টিভি কি রে সুত মারানির ভূতের 10 টাকার বাদাম লইছি বুঝেননি হ্যাঁ। টিপ দিছি বলে চাই দি ভাগ হইছে ভাগ হইছে বলে লাল বের হইছে বলে মোর ভিতর ডুয়াই দিছি মজা হইছে এটা হলো সাধারণ জ্ঞান বুঝছেন স্যার বেশ ভালো। আরে তোর মতো অত বুদ্ধি এইটা তো বলবে
আমি আবার বুঝলাম অন্য কিছু ফ্যাক্টরি কিনা। না না স্যার, এই, এমএ ধরো। আমরা বাদাম বাদাম টিপাটিপি টিপাটিপি করি করি। স্যার। বেশ বেশ বেশ। স্যার এমন আর একটা ভাড়া দিমু স্যার। দেও। না না পড়া দিতে হবে না, সুন্দর করে বস, বসো। মাস্টার সাহেব আদাব। ওয়ালাইকুম আসসালাম। বসেন চেয়ারম্যান সাহেব, যত কি মনে করি ছোটো মিয়া যে আসেন, হঠাৎ কি মনে করে? মানে আমার ভ্রাতুষ্পুত্র এই তুতামে খেয়ে আসছে তোমার স্কুলে ভর্তি করতে। বেশ, তাই আমি আমি শুনে খুশি হলাম। তাকে তুমি উত্তম ভাবে লেখাপড়া শিখাবে। আর বলতে হবে না ছোটো মিয়া। আমার ভর্তির ফিস, বলেন। তোমার ভর্তির ফিস 5 টাকা আর মাসিক বেতন হলো 10 টাকা। আমি এখনই আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ছোটো মিয়া, জি স্যার। তুমি এদিকে এসো, এই জায়গাতে বসো। হ্যালো মাস্টার সাহেব, হ্যাঁ মাস্টার সাহেব আছেন নাকি? আসতে পারবো মাস্টার আসেন সাহেব? আসেন আসেন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম। আরে কি মনে করে হঠাৎ? মানে আমার ছোট বোন গুনুকে আপনার স্কুলে ভর্তি করবার জন্য এসেছি। বেশ, তা তো ভালো কথা, এ তো আনন্দের কথা। তাতে স্কুলে ভর্তি করতে হলে আপনাকে কত দিতে হবে? ভর্তির ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, এই মোট 15 টাকা। এই নেন মাস্টার সাহেব। তবে একটি কথা মাস্টার সাহেব, এই আমার ছোট বোন গুনুকে একটু ভালোভাবে শিক্ষা দিবে। ঠিক আছে ঠিক আছে, তার বলতে হবে না। এইটাই আপনার কাছে আমার অনুরোধ। এবারে আমি চলি মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনাই, ও গুনাই, তুমি এদিকে বসো তো। এই গো বউ, বানাম করতে স্কুল। তোর মাথা আরাম দেদা। বসে। চুপ কর মূর্খ, আর একটা কথা বলবে না। বলো, তোমাকে একটা প্রশ্ন করি। বলেন স্যার। সবার উদ্দেশ্যে একটি প্রশ্ন করি, কে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে। বলেন স্যার বলেন। বলো। একটি গাছে 10টি পাখি বসা আছে। একজন শিকারী একটি পাখিকে শিকার করার উদ্দেশ্যে গুলি করলো, আর গাছে কয়টি পাখি রইলো? স্যার এটা তো স্যার সহজ স্যার, গাছে তো স্যার 9টাই থাকবো। চুপ কর মূর্খ, ভালোভাবে কে উত্তরটা দিতে পারবে? বলো আমি ভারী বলো তো দেখি। স্যার, তাই মনে 20-25টা থাকতে পারে। কোথা মিয়া, জি স্যার। তুমি কি বলতে পারবে? জি স্যার। তাহলে বলো তো। হ্যাঁ স্যার বলে। ওই গাছে আর 9টি পাখি থাকবে স্যার। না না না, হলো না। তুমি হচ্ছে জমিদারের ছেলে, তোমাদের হিসাবে তো জমিদারি। আচ্ছা মাগুনো, তুমি কি উত্তর দিতে পারবে? জি স্যার। তাহলে বলো তোমা। ওই গাছে আর একটি পাখিও থাকবে না স্যার। সাব্বাস। কি করে? একটি শিকারী যখন একটি পাখিকে লক্ষ্য করে গুলি ছুড়বে,
তখন বাদবাকি 9টি পাখি ভয়ে উড়ে পালিয়ে চলে যাবে। এর জন্য আর ওই গাছে একটি পাখিও থাকবে না স্যার। বাহ 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 বাহ, চমৎকার। শুনেছ গুনু কেমন বুদ্ধিমানের মতো কথা করেছে। তোমরা যদি একেবারে শিখতে চাও তাহলে গুনুর কাছে শিখতে হবে, বুঝছো তো তুমি? এসব প্রশ্ন সুন্দর করে দিতে হবে। আর তোমাদের সকলের ছুটি। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো দাঁড়াও গুনু। বলুন কি বলবেন? বাহ 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 বাহ, কি ভেবেছো তুমি নিজেকে? একটিবার তুমি চিন্তা করে দেখেছো তুমি হচ্ছ সাধারণ একটা কাজী বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশ ছেলে, মরহুম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে। ওই জমিদার বাড়ির ছোট জমিদার তুমি আজ স্কুলে এসে সামান্য একটা অঙ্কে হেরে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি আজকের এই অপমানের প্রতিশোধ গড়াই গন্ডায় শোধ করবো, নইলে বৃথায় আমার নাম জমিদার কথাটা মনে থাকে যেন গুনু। পারে লেখাপড়ায় সে পারবে না, আর সম্পূর্ণ দোষটা নাকি আমার। নাচতে না জানলে উঠানটা নাকি পাকা হয়, সেক্ষেত্রে হয়েছে ওই জমিদারের আলালের সেই তুতার। আমাকে এত বড় অপমান করে গেল, এই অপমানের যোগ্যতম শাস্তি যদি আমি না দিতে পেরেছি তবে বিধায় আমি কাজী বাড়ির মেয়ে গুনাই। দাদা ঘুরে এলাম, কোথায় হো দেখছি শিকারও আমি খুঁজে পেলাম না। এই পানি পিপাসা আমার বুকটা পেটে যাচ্ছে, একটু পানি কোথায় পাবো? পাবো আমি একটু পানি কোথায় পাবো? এই যে আমি দেখতে পাচ্ছি রফিক কাজীর বৈঠক করা, ওখানে গিয়ে জল পিপাসা নিবারণ করে আমি চলে যাব। ভন্ডা কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো যে ফিরে আসছে না কেন? আমার যে বড় চিন্তা হচ্ছে। এতক্ষণ হলো ছুটি যাওয়ার হওয়ার কথা, কেন এখনো বোন আসছে না কেন? কি হয়েছে রে গুনু, তুই খাচ্ছিস কেন? তুই আসতে এত দেরি হলো কেন? দাদা আর যাব না, ওই স্কুলে কি হয়েছে রে তোর, কি হয়েছে দাদা আর যাব না, ওই
বিচার করলে তো অপমান সইবে না দাদা। তার চেয়ে ভালো আমি আর ওই স্কুলেই যাব না। আচ্ছা 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 বোন, ঠিক আছে বোন, ঠিক আছে। এখন থেকে তোকে এই বাড়িতে মাস্টার রেখে তোকে লেখাপড়া শিখাবো রে বোন। এবার এবার করে যা রে বোন। আচ্ছা দাদা, তবে দাদা খালিক ভাইয়ের কাছে অনেকগুলো পত্র লেখা হলো, একটি পত্রের সে উত্তরও দিল না। আমার এত বড় একটা ঘটনা ঘটে গেল, সে তো বাড়িতেও এলো না দাদা। আমি তো তাই ভাবছি রে গুনু, এই পিতা মারা যাবার পর তিনখানা চিঠি দিয়েছি, তার কোনো উত্তর পেলাম না। কেন কেন সে এই চিঠির উত্তর দিচ্ছে না, আমি যে কিছু বুঝতে পারছি না। আমিও যে কিছুই বুঝতে পারছি না দাদা দাদা। দাদা দাদা আলেক, দাদা দাদা ভালো থাক ভাই, ভালো থাক। দাদা তুমি কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি রে ভাই কালেক, ভালো আছি। কে গুনু? আরে তুই যে কোনো কথাই বলছিস না, আমার কাছে কি তুমি রাগ করে বসো? রাগ করবো না। কতদিন হলো তুমি বাড়ি থেকে গিয়েছো, দাদা আমি কত নিশি জেগে তোমার জন্য কতগুলো পত্র লিখে তোমার কাছে পাঠিয়েছি, একটা পত্রের তুমি জবাব দিয়েছো? আমি তারে দূর থাকলি, আমি যদি তোমাদের চিঠির উত্তর পাইতাম তাহলে কি আমি ছুটি পাওয়া মাত্রই তো তোমার কাছে ছুটি আসতাম। তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আরি। কেন দাদা? তুই একটি না দুইটি, 10টি নয়, 5টি নয়, তুই যে আমার আদরের স্নেহের ছোট একটি বোন, তাহলে কি আমি তোকে আদর না করে থাকতে পারি গুরু? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদু। এরপরে তুমি কি আমার সাথে কথা বলবে না? না বলবো না, বলবো না, বলবো না, বলবো না। কেন তুমি আমার সাথে কথা বলবে না দাদু? কেন বলবো? এতদিন পরে তুমি বাড়ি এলে, আমার জন্য কি এনেছো? এই সে কথা, এই ছোটবেলার গুসাটাও তোর শরীরে আছে। এই দেখ আমি তোর জন্য কি এনেছি, আমি তো শুধু গুটাই দিয়ে আসছি না রে। সত্যি এনেছো? কই দেখি দেখি কি এনেছো। এই তুই আমার ব্যাগটা খুলতো দাদা। ইস দাদা, দাদা আমার জন্য শহর থেকে অনেক কিছু নিয়ে এসেছে, এসো দেখবে, এসো। কই কি এনেছো দেখাও। না 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 না, এত সহজে তোমাকে আমি দেখাবো না। তাহলে কিন্তু তোমার সাথে আমি রাগ করবো। ও দাদা দেখাতে বলো না। রাগ করিস নি, রাগ করিস নি। এই যে দেখ তোর জন্য আমি কি এনেছি। এটা এটা তো দেখছি একটা শুধু গোলাপ। এটাতে আমি কি করব? তুই পাগলি কি বলে? এটা দেখো জানো, তোর মাথায় যখন আমি কুপাটা পরাবো আর তোকে না কত সুন্দর দেখে যাবে, তাই কি তুই জানো গুরু? আরেকটা কথা বলি, তুই আর শোন। এই গোলাপটা যখন তোর মাথায় পড়বে তখন দেখবি এই কোনো রাজ্যে কোনো রাজকুমার এসে তোকে হরণ করে নিয়ে যাবে। দাদা এই তো তোমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তবে একটি কথা দাদা, কি দাদা? আমার এই উপহারে চলবে না। কেন? চলবে না যে বলছি, চলবে না। তাহলে তুমি কি করতে চাও বলো তো? ও আমার ভাইয়া রে, রাঙা বউ এনে দে। ও আমার ভাইয়া রে, রাঙা বউ এনে দে।
দাদা লাল শাড়িতে এই বাড়িতে একটা বউ চাই তোর বোনের একটু আবার রান্না গো ভাই ওই আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে তোর বোনের ছোট্ট আবদার ও রান্না একটু ভাই ভাবির সুখে সুখী হব দুঃখে চলে যাই তোর ছোট্ট বোনের আবদার তুমি একটু রাখো ভাই ভাবির সুখে সুখী হব দুঃখে চলে যাই খোলা চুলে আগলা বিক্রি করবে ভাবি হাই তোমার বোনের একটু আবদার রাখো না গো ভাই ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে বাড়ি ছুটে রব আমি সারা ঘাটেতে ভাবি চুপে চুপে এসে আদর করিবে এই খোলা বাড়ি ছুটে ছুটে ঘুরে বেড়াবে আদর করে কাছে টেনে আমায় ডাকিবে খোলা চুলে বিনি করে বেঁধে দেবে ভাই তোর বোনের একটু আদর রাখো না গো ভাই ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে লাল শাড়িতে এই বাড়িতে একটা বউ চাই তোমার বোনের একটু আদর রাখো না গো ভাই ও আমার ভাইয়া রে রাঙা বউ এনে দে ও আমার বন্ধু রে ও আমার বন্ধু দাদা দাদা ও কালে ভাই বল সবাইকে দেখছি দাদা না 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 গুরু আমি তোর কথা একজনে আমি বিয়ে করতে রাজি নই তবে করবো বিয়ে কবে সেই দিন করবো যেই দিন তোকে আমি লাল শাড়ি পরে এই কাজের বাড়ি থেকে তোকে বিদায় করতে পারি যাও দুষ্ট কোথায় আমি বিয়ে করবো। আচ্ছা থাক এই দাদা আচ্ছা ঠিক আছে দাদা একটি কথা বলতে চাই দাদা আমি তো বাড়িতে সবাইকে দেখতে পারছি কিন্তু গুরু বাবা কোথায় এ, তাহলে চলছিল আমি বাবাকে দেখে আসি খালে ধারাবাই খালে দাদা হঠাৎ কণ্ঠটা তোমার এমন হয়ে গেল কেন আরে ওরে গনু গুরু ওরে গুরু দাদার কণ্ঠটা তোমার কাছে খুব ভালো লাগছে এমন হচ্ছে কেন কি হয়েছে এই তুমি বলো গুরু তুমি বলো আমি আমার বাবাকে দেখতে যাবো দাদা বাবা কোথায় আছে দাদা আমি বলতে পারবো না দাদা তুমি বড় দাদাকে জিজ্ঞেস করো দাদা দাদা তুমি বলো না কেন তুমি আমার বাবা কোথায় বলো আমার বাবার কি হয়েছে ওরে ভাই খালে তোর যে পত্র দ্বারা জানিয়েছিলাম তুই জানিস রে ভাই আমাদের বাবা চির বিদায় হয়ে গেছে দাদা আরে ও দাদা বিধি সবাই যেতে হবে ভাই, সবাই যেতে হবে।
কাঁদিস রে কালেক, তুই আর কাঁদিস নে। তাহলে কি বাবা কারো এই পৃথিবীতে চিরদিন থাকে না রে কালেক, চিরদিন থাকে না। সবাই সবাই একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে রে কালেক, সবাই ছেড়ে যেতে হবে। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা কালেক, বাবার মৃত্যুর সংবাদ তোকে একটির পর একটি 3টি চিঠি দিয়েছিলাম, তুই কি এই চিঠি পাস না? দাদা তুমি কি বলছো দাদা? আমি কিছু বুঝতে পারছি না দাদা। তোমার কণ্ঠ পেলে দাদা আমি যেন বাতাসের আগে ছুটে আসতাম দাদা। দাদা থাক ভাই খালে, যা হবার হয়ে গেছে রে ভাই, যা হবার হয়ে গেছে। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, দাদা মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ আসছে, আমি ভেতরের বাড়িতে চলে গেলাম। যাও তুমি বাড়িতে, আমরা আসছি। ইতর লম্পট জানোয়ার, বাড়িটাকে দাদা কি করে রেখেছে? এখন যেমন খুশি সে তেমন বাড়িতে চলে আসছে। এখনকার ডিসিপ্লিনের কিছু ঠিক নেই দাদা। আরে দুলু সাহেবটি হঠাৎ কি মনে করে? আমি সেদিন কালীন জবনে শিকার করতে গিয়েছিলাম, শিকার করতে করতে হঠাৎ জল পিপাসা হয়েছে, তাই তোমাদের বাড়িতে আসছি আমি জল পিপাসা নিবারণ করতে। যাও তো ভাই খালেক, এই চেয়ারম্যানের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। তাই যাচ্ছি দাদা, আমি যাবো আর আসবো দাদা। আচ্ছা রফিক কাজী, এখানে আমি আসতে যখন একটি সুন্দরী মেয়ে বের হয়ে গেল, সে কে? আরে সে তো আমার ছোট বোন গুনু। তোমার ছোট বোন গুনু। হ্যাঁ, তাহলে এই তোমার বোনের ছেলে মেয়ে কজন? আরে কি বলেন চেয়ারম্যান সাহেব, এ তো এখনো বিয়েই বিয়ে হয়নি, বিয়ে হয়নি। হ্যাঁ, তাহলে এই রফিক কাজী, তাহলে ভালো একটি সুপাত্র যদি পাই তাহলে কি তাকে পাত্রহস্ত করবে? তার হাতে আমার গুনাই বিবিকে দিব। দাদা দাদা এই তো আমি পানি নিয়ে আসছি দাদা। পানি আজ আমি খাবো না, পানি খাবো সেই দিন যেই দিন এই মুক্তোর মালা আমার গলায় পরাবে। দেখি দাদা, পানি খেলেন না কেন চেয়ারম্যান সাহেব? পানিতে কি ময়লা ছিল? না না না, পানিতে কোনো ময়লা ছিল না, ময়লা জমেছে আমার অন্তর, আর আমার অন্তরের ময়লা পরিষ্কার করব আমি যেদিন, সেদিন খাবো আমি পানি। দেখি দাদা আমি তো কিছু বুঝতে পারলাম না দাদা। চেয়ারম্যান সাহেব পানি ছিল আর আমি পেন এনে দিলাম, কিন্তু এখন খেলো না কেন? কি জানি রে ভাই, বড় লোকের গতি নতি কিছু বোঝা জানা, বুঝা খুব কঠিন ব্যাপার।
হাতে ভাই চল, অনেক দিন পরে তুই বাড়ি এসেছিস। এই গনুর হাতে ভালো করে নান্দা বাড়া হচ্ছে, আমরা তিন ভাই বোন একসাথে ঠিক আছে দাদা, চলো। চলো।